দোল পূর্ণিমা, দোল পূর্ণিমার দিনে আবিরটা কিনে নিয়ে স্নান করে সকালবেলায় গঙ্গাতে স্নান করতে হয়। যদি গঙ্গা জল থাকে বালতির জলে মিশিয়ে দিন, যদি নাও থাকে গঙ্গা গঙ্গা বলে 3 বার মাথায় নিয়ে স্নান করে পবিত্র পোশাক পরে আপনি কি করবেন, ভগবানের চরণে ফুল পুষ্প দিয়ে তারপর আপনি কি করবেন, মায়ের একটুখানি আবির গোবিন্দের চরণে দেবেন। সেই চরণে মাখানো আবির প্রত্যেকের কপালে গালে মুখে দেবেন, তবে দেওয়াটা সার্থক। তবে আপনি ঠিক ধর্ম করলেন, আর যদি উল্টো করলেন তাহলে গোটাটাই আপনার বেকার হয়ে গেল। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, কৃষ্ণের ছবি দেখবেন, রাধার ছবি দেখবেন, অনেক কিছু জানার আছে। আপনারা তো ভাগবত পাঠ এখানে শুনছেন প্রতি বছর, তাহলে ভাগবত পাঠে আপনি অনেক জ্ঞান পাচ্ছেন। এখানে কীর্তনে কি জ্ঞান পাচ্ছেন দেখুন। এতদিন তো ভাগবত শুনছেন, আপনাদের জামত্রাতে এত কথা শুনছেন, এত গান শুনছেন। আমাকে একটা প্রশ্নের উত্তর আপনারা দিয়ে যান, কালকে দেবেন। আমি আজকে প্রশ্নটা করলাম, যদি কেউ কালকে বলতে পারেন তাহলে ভালো, আর না বলতে পারলে আমি উত্তরটা দিয়ে দেবো। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা নিয়েছি? এই প্রশ্ন কিন্তু আমি আপনাদের আজকে করলাম। কালকে যদি আপনারা না পারেন আমাকে জিজ্ঞেস করবেন, আপনারা সবাই কালকে আলোচনা করবেন। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলাম, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা নিয়েছি? আচ্ছা বেশ বেশ বেশ। আর মায়েদের একটা প্রশ্ন করে যায়, এটা সারা রাত্রি ঘুম হবে না এই প্রশ্নটা করলে, না করাটাই ভালো। করে যাবো, আপনাদের ঘুম হবে না কিন্তু সারা রাত্রি। আচ্ছা বলে দিয়ে যাই, মানে বলছে মেয়েরা বিয়ের পরে বাবার বাড়ি থেকে সব জিনিস নিয়ে চলে যায়, একটা জিনিস চিরকালের জন্য ফেলে যায়, ওই জিনিসটা কি? মেয়েরা বিয়ের পরে বাবার বাড়ি থেকে সবকিছু জিনিস নিয়ে চলে যায়, একটা জিনিস চিরকালের জন্য ফেলে যায়, ওটা কি? আলোচনা করবেন, খুব ভাইটাল প্রশ্ন কিন্তু। আপনাদের কালকে উত্তরটা দেবো যদি আপনাদের ইচ্ছা থাকে, আর যদি মনে হয় যা আছে থাক, কোনো অসুবিধা নাই, আমার দেবার কোনো দরকার নেই। এবার বলে দেয়, হ্যাঁ এই প্রশ্নগুলো কিন্তু সুন্দর সুন্দর প্রশ্ন আপনারা পাচ্ছেন। আরেকটা প্রশ্ন করে যায় রামায়ণ থেকে, এটা সবাই জানে, এখানে উত্তর দিয়ে দিতে পারে এই প্রশ্নটা। যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, জন্মদাতাই জন্ম দেয়নি, জন্ম দিল পরে। আমার যখন জন্ম হলো বলছে, তখন আমার মা ঘরেই ছিল না। কি আশ্চর্য ব্যাপার দেখুন, দারুণ প্রশ্ন উত্তর, কিন্তু মজা আছে এটাতে। আপনাদেরকে করে গেলাম, যদি না পারেন কালকে প্রথমেই বলে দেবো। কি যখন আমার জন্ম হলো, সেটা বলছে যখন আমার জন্ম হলো আমার মা ছিল না ঘরে, জন্মদাতাই জন্ম দেয়নি, মানে আমাকে বাবা জন্ম দেয়নি, জন্ম দিল পরে। তাহলে মা ছিল না ঘরে, আমার জন্ম হয়ে গেল, আবার আমার বাবা আমাকে জন্ম দেয়নি, অন্যজন জন্ম দিয়ে দিয়েছে। সেই ছেলেটি কি? বাহ, ভেরি গুড। আমি জানি আপনার উত্তরটা কে দিয়েছেন, হাত তুলুন। এই দেখুন, একদিন বোন দিয়েছেন, কোষ। আচ্ছা, খুব সুন্দর, বেশ। হ্যাঁ, আসলে আমাদের গান অনেক শুনে তো, এই শুনতে শুনতে এদের কিন্তু পাকা হয়ে গেছে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, ভগবান। এবার বলে রাখি, রাধা রানী মায়েরা, রাধা রানীর কপালে তিলক থাকে না কেন? কৃষ্ণের কপালে তিলক থাকে, রাধার কপালে কেউ আপনাকে প্রশ্ন করতে পারে না। আপনি হিন্দু জাতি, কোন অন্য জাতির লোক যদি বলে রাধার কপালে ফোঁটা নাই, তিলক নাই, কৃষ্ণের কপালে ফোঁটা তিলক কেন, প্রশ্ন করতে পারে না। রাধার কপালে তিলক নেই কেন? সবাই শুনবেন মায়েরা, বাবারা শুনে রাখুন, খুব ভাইটাল প্রশ্ন। কি কেন রাধার কপালে তিলক আছে, কৃষ্ণের কপালে তিলক আছে, রাধার কপালে তিলক নাই কেন? একটি কারণ, কৃষ্ণের একবার মাথা ব্যথা হয়েছিল। নারদ বলল, প্রভু তোমার যে মাথা ব্যথা হয়েছে, তা তুমি তো বড় কবিরাজ, তুমি সারাতে পারো। বলছে তাহলে কি করে সারাবো? শোনো, যদি কোনো ভক্ত তার চরণধুলি দিতে পারে, তবে তার চরণধুলি পেলে আমার মাথা ব্যথা ছেড়ে যাবে। এখন দেখো, কেউ দিতে চাইছে না, নরকে যাবে বলে। এখন সঙ্গে সঙ্গে নারদ মুনি রাধারানী কি বলে, রাধে কৃষ্ণের বড় মাথায় ব্যথা, কিছু ব্যবস্থা করে চরণে ধুলি, তাহলে তার মাথা ব্যথা ভালো হতে পারে। সঙ্গে সঙ্গে সখীরা এবং রাধারানী বললো, আমাদের গোবিন্দের মাথা ব্যথা হয়েছে, ওই দেখি নারদ তোমার ওই চাদরটা দেখি। সঙ্গে সঙ্গে সবাই মিলে সখীরা এবং রাধারানীরা কি করলো, রাধারানী কি করলো, চরণের ধুলোটা তার ঝুলিতে দিয়ে দিল। আর সেই চরণের ধুলো যখন গোবিন্দ মাথায় নিলেন, মায়েরা গোবিন্দ যখন মাথায় নিলেন, তখন তার মাথা ব্যথা ভালো হয়ে গেল। এখন দেখুন, যেহেতু রাধারানীর এবং সখীদের চরণের ধুলো থেকে তিলকটা তৈরি হয়েছে, গোবিন্দ সেই ধুলোটা নিয়ে তিলক করলেন। যেহেতু তিলকটা তৈরি হয়েছে, সেই জন্য সখীরাও তিলক নেয় না, রাধারানীও তিলক নেয় না। এইবার একটা দামি কথা বলে যায়, যারা তিলক করেছেন তারা ভালো করেছেন, কিন্তু যারা তিলক করেন নাই, খুব পরিষ্কার করে শুনে নিন। ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়বেন, পরিষ্কার বলছে, তুমি পুজো পাঠ করো, যদি তিলক না থাকে তোমার পুজোটার কোনো দাম নাই। এই যে আপনি মন্দিরে পুজো করছেন, ভগবানকে ফুল দিচ্ছেন, তিলক নাই, আপনার কোনো দাম নেই, গোটা পুজোটাই বেকার। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে। আমি আজকে তিলকের কথা বলবো, আপনারা একবার তিলক করতে পারবেন কাল থেকে, কোনো অসুবিধা নেই। এই দিকে আর যদি আপনি তিলক দান ধ্যান করছেন, লোককে যদি তিলক না দেন, তাহলে কিন্তু বেকার হয়ে গেল। তিলক না দেন কপালে, যজ্ঞ করছেন বাড়িতে, তিলক না দিলে বেকার হয়ে গেল। প্রশ্ন করবেন তিলক নেব কি করে, পাশের বাড়ির লোকটা তোমাকে ঠাট্টা করে,
যেমন আমি যেখানে এখন বাস করি দুবরাজপুরে, তার পাশে একটি মেয়ে 24 বছরের বয়স, ও তিলক নেই মালা নেই, পাশের বাড়ি মেয়েগুলো বরাবরি করে, বাবারে হারাধনের বই কি ঢং, দিদি তিলক পড়েছে মালা পড়েছে। এ সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এইটাই। কারণ আপনি পড়েছেন যাতে না পড়তে পারেন, তার জন্য খোঁচা মারবার জন্য বহু লোক আমাদের আছে। এই জন্য বারবার বলবো, বাবা যদি কেউ পড়েছেন তাকে পড়তে দিন, আপনি পড়তে পারবেন না কোনো অসুবিধা নেই। তিলক শুনে রাখুন, এই যে তিলক দেখতে পাচ্ছেন আমার কপালে 3টি তিলক মায়েরা, এই ডান দিকের দাগটা কি? ব্রহ্মা। বাঁ দিকের দাগটা কি? মহেশ্বর। মাঝখানে ফাঁকা দাগটা কি? বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকে, তার কপাল কি কোনোদিন খারাপ হতে পারে? এই যে এটা দেখতে পাচ্ছেন ফোঁটার মতো, এটা হচ্ছে তুলসী পাতা। গোবিন্দের চরণ ধরা হয় এটাকে, কখনো এটাকে তুলসী পাতা ধরা হয়। এবারে প্রশ্ন করবেন আপনারা যে যেখানে বসে আছেন, যে তিলকটা কোন কোন আঙ্গুলে না যায়? এই আঙ্গুলে না যায়, এই আঙ্গুলে না যায়, এই আঙ্গুলে না যায়, এই আঙ্গুলে না যায়, এই আঙ্গুলে না যায়। এটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে, আপনি বলবেন, বাবা এই মা চঞ্চলার মন্দিরে গেছেন আপনি? কিছু মনে করুন, আমি আজকে গিয়েছিলাম, আপনার দেখে নেবেন পরীক্ষা করে, আমি আজকে পরীক্ষা করে দেখে নিয়েছি। মন্ত্র বলছেন ব্রাহ্মণ ঠাকুর অনেক রকম, আইনে কিন্তু ফাঁক আছে। যদি আপনাদের সাহস হয় ওনাকে বলবেন আমার কাছে বসতে, আমি পরিষ্কার বুঝিয়ে দিই। মন্ত্র বলছেন ঠিক, কিন্তু আইনে ফাঁক। কেন না? যদি কোনো ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ হয় কখন বুঝবেন? যদি সিঁদুরটা মায়ের ফোঁটাটা এই আঙ্গুলে দেয়, তাহলে বুঝবেন উনি ঠিক দিচ্ছেন, নাহলে গোটাটাই ভুল দিচ্ছেন। যিনি দিচ্ছেন তাকে বলবেন, প্রদীপ পাল কালকে তোমাকে ডেকেছি। যদি মনে হয় আপনার পরিচিত থাকে, প্রদীপ পাল ডেকেছে, এই আঙুলে হয় না, এই আঙুলে হয় না। একবার শাস্ত্র পরিষ্কার করে বলছে, যদি ব্রাহ্মণকে চিনতে হয় কি করে, যে বাবা মা চঞ্চলার মন্দিরে একটু ফোঁটা নেবো, একটু সিঁদুরে ফোঁটা দাও, তিনি যদি প্রকৃত ব্রাহ্মণ হন তিনি দেখবেন এই আঙুলে দেবে। যদি অন্য আঙুলে দেয় তাহলে ফুল একবারে বোকামি করছে। একবারে শাস্ত্র পড়ে দেয় পরিষ্কার, মুখস্থ করে মন্ত্র পড়া, এছাড়া কিছু নয়। এবারে প্রশ্ন করবেন, আপনি তিলক নিচ্ছেন, একটু ফোঁটা কাউকে চাইছেন, আপনি এই আঙ্গুলে দেবেন ফোঁটাটা। এই আঙ্গুলে কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ মারা গেছে, তার কপালটা তিলক দিতে হয়, এই আঙ্গুলে দেবেন। এই আঙ্গুলে কাকে দেবেন? সবাই তাকান। এই আঙ্গুলে কাকে দেবেন? এটার নাম হচ্ছে কি? মধ্যমা। এই আঙ্গুলে কাকে দেবেন? স্বয়ং ভগবানকে এই আঙ্গুলে তিলক দেবেন। গুরুদেবের চরণে এই আঙ্গুলে তিলক দেবেন। গোবিন্দের চরণে এই আঙ্গুলে তিলক দেবেন। আহা, এটা মধ্যমাটা একটু ভুল হয়ে গেল, মধ্যমাটা নিজে নেবেন এই আঙুলটা। আর এই আঙুলটা অনামিকা। যারা গুরু মন্ত্র নিচ্ছেন তারা দেখবেন সবসময় এই আঙুল থেকে মন্ত্র জপ হয়। জোরে বলুন হ্যাঁ না না। দেখবেন এই আঙুল থেকে জপ শুরু হয়। তো সবাই লক্ষ্য করুন, এই আঙ্গুল থেকে জপটা শুরু হয়, অনামিকা। এই আঙ্গুলে আপনি গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে গুরুকে দেবেন, অন্যগুলো নয়। গোবিন্দকে তুলসী পত্র দেবেন, এই আঙ্গুলে টাচ থাকতে হবে। গোবিন্দকে ফুল দেবেন, এই আঙ্গুলে টাচ থাকতে হবে। গোবিন্দকে বাতাসা দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকতে হবে, কারণ এটা অনামিকা। আর এই আঙ্গুলটা কি বলুন তো মায়েরা? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা দেয়, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। প্রত্যেকটি নিয়ম আছে, কিন্তু যদি এই নিয়মে কেউ করতে পারে তাহলে ঠিক আছে, আর নিয়ম যদি ফেল করে তাহলে এটা গুলো হরি বল। আমি যতগুলো কথা বলবো আমি শাস্ত্রের বাইরে বলবো। কেউ তর্ক করতে গেলে আমি বই খুলে পরিষ্কার করে দেখাবো যে আমি কোথা থেকে বলছি, কোন জায়গা থেকে। আমার দম আছে বলে আমি বলতে পারছি, দম না থাকলে বলবো কেন? ওই যে যিনি ভুল করবেন তাকে ডাইরেক্ট বলতে পারবো, হ্যাঁ পরিষ্কার তিনি ভুল, কারণ আমি তো শাস্ত্রের কথা বলছি, আমি তো শাস্ত্রের বাইরে যাইনি। সবার কাছে নিবেদন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা, হ্যাঁ আপনারা যারা তিলক করবেন, মনে করছেন তিলক করতে লজ্জা করছেন, শাস্ত্র বলছে পুজো করছেন তো আপনি জল নেবেন, জল তিলক করে নেবেন। এইদিকে মায়েরা যদি মনে করেন তুমি তিলক করতে পারছেন না, তাহলে পুজো করবার সময় জল নেবেন, জল নিয়ে এই আঙুলে তিলক করে নেবেন। জল তিলক করলে আপনার পুজো হয়। আপনি ভাবছেন আমার তিলক করে লোকে ঠাট্টা করবে বা লোকে কি মনে করবে বা আপনার কেমন লাগছে, কোনো দরকার নেই। আপনি এরকম করে হাতে জল নিলেন, জল নিয়ে এরকম যেমন তিলক করছি তিলক করে নিলেন, নিয়ে পুজো পাঠ করলেন, আপনার হয়ে গেল। এটা জল তিলক সাধারণত বলে দিয়েছে। ব্রজেন বাবু মা বাবার স্মৃতির উদ্দেশ্যে গান করেন, তাই তো, মারা গেছেন বলে। আপনারা হয়তো অনেকেই জানেন, আমারও একটা নাতি সাহেব চলে গেছেন কিছুদিন আগে, আমার ভাইপোর ছেলে। তো যাই হোক চলে গেছে, খুব দুঃখের ব্যাপার, আমাদের পরিবারের একটা শোকসন্তপ্ত পরিবার আমরা। তবু কৃষ্ণকে ভজন করি, কৃষ্ণ নামে আনন্দে থাকি, কিন্তু চলে গেছে, ওনারাও চলে গেছেন। পৃথিবীতে জন্ম নিলে সবাইকে যেতে হবে, কিন্তু অসময়ে কেউ যদি যায় বড় কষ্টের ব্যাপার। সময় গেলে ঠিক আছে, কিন্তু অসময় বড় কষ্টের ব্যাপার। একটা কথা আপনাদের বলে যায়, যে যেখানে বলে আছে বসে আছেন মন দিয়ে শুনবেন। সবাই বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা, মানুষ মারা গেলে কোথায় যায়? আস্তে আস্তে, এই যে ইনারা চলে গেছেন, আচ্ছা এই যে মানুষ মায়েরা এদিকে, এই যে ইনারা চলে গেছেন,
বাচ্চাটি চলে গেছে, আরো কতজন যাচ্ছে? প্রশ্ন করবেন কোথায় যাচ্ছে? শাস্ত্র বলছে বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। ও মায়েরা, যে কাপড়টা আপনি পরেছেন, যে কাপড়টা আমরা পরেছি, ওটা যখন জীর্ণ হয়ে যায় তখন ওই কাপড়টাকে পরিবর্তন করে নতুন কাপড় পরি। বলুন তো, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন, জোরে বলুন। আনন্দ। যিনি মারা যান তিনি তার জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যান, তার আনন্দ হয়, কিন্তু আমরা মায়াতে পড়ে আছি বলে আমরা দুঃখ পাই। একটা কথা খুব ভালো করে জেনে নিন, বলছে মানুষের মৃত্যুর পরে তাকে দেখলেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। বইটার নাম ডক্টর শিশির কুমার চক্রবর্তী, অমিয় নিমাচিত, আপনারা সবাই জানেন। আবার ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বই আছে জগত আমি, তাতে পরিষ্কার করে বলছে আপনাদের জামতাতে কেউ মারা গেল, আপনি তাকে দেখতে গেলেন, ওনাকে দেখেই বুঝে নেবেন উনি স্বর্গে গেলেন নরকে গেলেন। রিসার্চ করে বলছে মৃত্যুর সময় কেউ যদি মনে হয় চোখ মুজে মারা গেছে, কিংবা চোখ খুলে যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে, ইনি যাচ্ছেন স্বর্গে। আর মৃত্যুর সময় যদি দেখেন যে একবার বিভৎস ভয়ঙ্কর চেহারা হয়ে গেছে, আপনারা বলেন না বাবারে মরাটা দেখলাম 3 দিন ঘুম হয়নি, জানবেন ইনি যাচ্ছেন নরকে। জন্ম হোক যথাযথ কর্ম যদি ভালো হয়, মৃত্যুর সময় আপনার মুখটা কিন্তু ভালো থাকবে। আর একটা জিনিস দেখলে বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন নরকে গেলেন। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছেন কি, যখন মারা গেল তাকে যখন দরজা দিয়ে নিয়ে যাচ্ছে বলো হরি হরি বল বলে, তখন যদি লোকে বলে আহ মেয়েটা খুব ভালো ছিল, ছেলেটা খুব ভালো ছিল, মানুষটা খুব ভালো ছিল, যদি সবাই খুব ভালো বলে, জানবেন ও যাচ্ছে স্বর্গে দশচক্রে ভগবান। আর আপনার মৃত্যুর পর যদি কেউ বলে লোকটা খুব বদমাইশ ছিল রে, মেয়েটা খুব দুষ্ট ছিল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। ভাগবত বলছে আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়, গুনবেন আপনারা। 7টা দরজা দিয়ে প্রাণ গেলে আপনি বুঝবেন উনি স্বর্গে গেলেন, আর 2টো দরজা দিয়ে প্রাণ গেলে ভাববেন উনি নরকে গেলেন। 7টা দরজা কোথায়? 2টো চোখ, 2টো কানের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, 1টি মুখের ছিদ্র। এই 7টা দরজা দিয়ে প্রাণ গেলে জানবেন ইনি স্বর্গে যাচ্ছেন। আর যদি মৃত্যুর সময় কেউ পায়খানা প্রস্রাব করে দেয়, জানবেন উনি নিম্নগামী, ভাগবত বলছে উনি নরকে যাচ্ছেন। আচ্ছা, চোখ দিয়ে প্রাণ বেরোলো কি করে বুঝবেন? তাকিয়ে তাকিয়ে মরে, চোখ দিয়ে প্রাণ গেল। দেখবেন হাঁ করে মরে অনেকে, মুখ দিয়ে প্রাণ গেল। নাকের ফুটো যদি খসখসে হয়ে যায়, মোটা হয়ে যায়, জানবেন ওইদিকে প্রাণ গেল। কানের ফুটো খসখসে মোটা হয়ে গেল, ওইদিকে প্রাণ গেল। এই 7টা দরজা দিয়ে প্রাণ গেলে উনি স্বর্গে গেলেন, আর নিচের দরজা দিয়ে প্রাণ গেলে উনি নরকে গেলেন। এই জন্য বারবার বলবো, মানুষ কুলে জন্ম নিয়েছেন, জন্ম হোক যথাযথা কর্মটি যেন আপনার ভালো হয়। মৃত্যুর সময় দেখবেন আপনি ভালো জায়গায় জায়গা পেয়েছেন। বাবা, এই যে আজকে অধীরা করে কীর্তন শুনছেন, এত সুন্দর ধৈর্য ধরে কীর্তন শুনছেন কেন? একজন মা কীর্তন শোনে কেন? সন্তানের মঙ্গলের জন্য। একজন বাবা কীর্তন শোনে কেন? সন্তানের মঙ্গলের জন্য। আপনাদের কাছে নিবেদন রইল, আমি গত কয়েকদিন আগে এক জায়গাতে কীর্তন করছিলাম মালদা জেলাতে। তো ওই বাড়িতে একটা মেয়ে দেখছি ভগবানকে ভোগ দিচ্ছে ডান হাতে, সবাইকে সেবা দিচ্ছে ডান হাতে, কিন্তু সেবা বলতে কি, ভক্তদের সেবা দিচ্ছে ডান হাতে, কিন্তু নিজে ডান হাতে খাচ্ছে না, বাঁ হাতে খাচ্ছে। তো মেয়েটাকে জিজ্ঞেস করলাম তুমি বাঁ হাতে খাচ্ছ কেন? তোমার তো ডান হাত রয়েছে, ডান হাতে খাচ্ছ না কেন? দিব্যি লোককে ভগবানকে ডান হাতে সেবা দিচ্ছ, তুমি খাচ্ছ না কেন? তোর মেয়েটি বলছে আমার 7টা ছেলে মারা যাওয়ার পর একটি ছেলে হয়েছে, তো গোবিন্দকে বলেছিলাম প্রভু যদি ছেলেটা আমার বেঁচে যায় আমি ডান হাতটা তোমার সেবায় লাগাবো, বাঁ হাতটা চিরকাল আমার সেবায় লাগাবো। একমাত্র মা যে যেখানে বসে আছে, একমাত্র মা সন্তানকে মঙ্গলের জন্য, মা কিন্তু সবচাইতে কষ্ট পায়। আর কষ্ট পায় কি? বাবা। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে বাবা, সেই দিন বুঝবেন সংসারে আপন জন চলেই গেছে। যেখানে বসে আছে, মায়ের মতো আপন, বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। এই দিকে একজন বাবা তার সন্তানের জন্য, তার কন্যার জন্য, তার সন্তানের জন্য না শুনতে পাবেন না বাবার কাছ থেকে।
ছেলে বা মেয়ে যদি বাবাকে বলে বাবা এই জিনিসটা খাবো, কোনো বাবা কোনোদিন না বলতে শুনতে পাবেন না, জীবন দিয়েও এনে দেবে, এনার নাম বাবা। আর মাকে যে দেখবেন রান্না করার সময় সবচাইতে ভালো খাবারটা সন্তানের মুখে তুলে দিয়েছে, ইনি হচ্ছেন মা। পৃথিবীতে সবাই ভুলে যায়, মা কিন্তু সন্তানের বেদনা কোনো মতেই ভুলতে পারে না। মেয়েরা দেখবেন বাপের বাড়ি তখন থেকে যায় না যখন থেকে তার মা বাবা মারা যায়। জিজ্ঞেস করি তুমি বাপের বাড়ি যাবে না? বলে কি করে যাব, আমার মাই তো নাই, আমি কার কাছে যাব, আমার বাবা নেই, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? ওই জন্য মা বাবা হচ্ছে সংসারে সবচাইতে। একটা জায়গায় দেখেছিলাম, একটা ছোট্ট কুটরিতে মা বাস করছে, তার দুটো পাশে দুটো বাড়ি, বড় ছেলে বাস করছে, ছোট ছেলে বাস করছে। বড় ছেলে মাকে 15 দিন রাখে আর ছোট ছেলে মাকে 15 দিন রাখে। মাকে জিজ্ঞেস করলাম যে মাসে 31 দিন হয় সেদিন কি হয়? বলছে 15 দিন 30 দিন পাই, যে মাসে 31 দিন হয় সেদিন আমি উপবাস থেকে যাই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সেই মা 15 দিন পেল দুটো ছেলের কাছে, একদিন পেল না। না, কীর্তন শোনা মানে এই নয়, নিজের বিবেক তৈরি করা, চৈতন্য যোগানো, চেতনা জাগবে। কীর্তন শুনবেন মানে কি, আপনার চেতনা জাগবে, বিবেক জাগবে। আপনি মানুষ হতে না পারলে আপনি কীর্তন শুনে কি করবেন? আপনাকে জাগাতে হবে। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয়। দোষ দেবেন না। আপনাকে পৃথিবীতে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, কত দেব দেবীর কাছে মন্দিরে প্রার্থনা করেছে, তোমার সুস্থতার জন্য তোমাকে স্তন্য দুগ্ধ দিয়েছে। তোমার মা একদিকে খাবার খাচ্ছে, তুমি একদিকে আঁচলে পায়খানা করে দিয়েছো, তবু মা খাবার খাচ্ছে, তবু ছেলেকে যত্ন করে রাখে। ইনি হচ্ছেন মা। বাচ্চা অবস্থায় একটা ছেলে তার মায়ের একটা স্তনে মুখ দিয়েছে, একটা স্তনে বারবার পা দিয়ে ধাক্কা দিচ্ছে, তবু মা কিন্তু সন্তানকে ভালোবাসে। একটা মায়ের পেটে 10 মাস 10 দিন একটা ছেলের জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে জামতারায় ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। কীর্তন শুনে কোনো লাভ নাই যদি এই জায়গাটা ঠিক না রাখে। ওই জন্য মায়ের মতো আপন কেউ মায়ের। পৃথিবীতে মা যদি চলে যায়, তবে পৃথিবীতে আপন বলে আর কেউ। আপন বলতে কেউ পৃথিবীতে বাবা যদি চলে যায়, তবে তার মতো আপন কেউ না। মাকে যেন মাকে যেন কেউ কাঁদায় না। মায়ের দুফোঁটা চোখের জল গোটা পৃথিবী অভিশপ্ত হয়ে যেতে পারে। আজকে ওনার মা বাবার আত্মার শান্তির জন্য বললাম, আমাদের সন্তানটার জন্য শান্তির জন্য বললাম। সবাই আপনারা ওনাদের আত্মার শান্তির জন্য, আমার ঘরের সন্তানটার জন্য, ওনাদের আত্মার শান্তির জন্য 1 সেকেন্ড নীরবতা পালন করুন, যেন গোবিন্দ চরণে ওরা জায়গা পায়নি। তাই হরি বল বলবো, আপনার মাথা নিচু করবেন, আবার হরি বল বলবো, আপনার মাথা নিচু করবেন। নিতাই গৌর হরি হরি। নিতাই গৌর হরি হরি হরি। আসুন, ভাবের মধ্যে ছিলাম, আত্মার শান্তি কামনা করলাম, গোবিন্দ চরণে যেন থাকে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বাচ্চাকে তো আপনার সাজান। যাদের ছোট ছোট বাচ্চা আছে নিয়মগুলো বলে দিই। মা যশোমতী কৃষ্ণের কপালে হরিচন্দনের মৃত্তিকা দিত। আপনাদের ছেলের কপালে আপনারা গোবরের ফোঁটা দেন কিংবা কাজলে ফোঁটা দেন। শাস্ত্র বলছে যদি ছেলের কপালে হরিচন্দনের মৃত্তিকা দেওয়া যায়, সহজে তার বিপদ হয় না। প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে যদি দেওয়া যায়, তবে ছেলের নাকি বিপদ সহজে হয় না।
আজ থেকে জেনে গেলেন যদি আপনার বাচ্চাকে এপাড়া থেকে ওপাড়া নিয়ে যাচ্ছেন, আপনার ভয় লাগছে বাচ্চাটাকে দেবো কি করে, যদি কিছু বিপদ হয়, যদি কেউ নজর দিয়ে দেয়, কোনো চিন্তা নেই। আপনি হরিচন্দনে মৃত্তিকা দিন, তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিন। এর নাম হচ্ছে হরিচন্দ্র। আর একটা নিয়ম আছে, বাচ্চা যখন ঘর থেকে যায় না, তোর মা কিন্তু তার এরকম একটু কিন্তু দেখবেন আঙুলে দিয়ে দেয়। যেমন একটা ছোট্ট প্রমাণ আপনাদের বলে দিয়ে যাই, মায়েরা, রাধার যখন জন্ম হয়েছিল, হরে কৃষ্ণ, রাধার যখন জন্ম হয়েছিল চোখে দেখতে পেত না, পেত না, যেটা বলুন, পেত না, পেত না, রাধার জন্ম হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইদিকে আচ্ছা, রাধা কেন চোখ খুলে নাই? রাধা কেন চোখ খুলে নাই? একটি কারণ, রাধার চিন্তা ছিল যে আমি ঘুম থেকে উঠে প্রথম পৃথিবীতে চোখ খুলে গোবিন্দকে দেখব, তাছাড়া কাউকে দেখব না। আমরা সবাই রাধা স্বরূপ, সকালবেলায় ঘুম থেকে উঠে শর্ত করতে হবে, আমরাও ঘুম থেকে উঠে চোখ খুলে গোবিন্দকে দেখব, তাছাড়া পৃথিবীতে আর কাউকে দেখব না। এই মনোভাব কিন্তু আপনাদের রাখতে হবে। একটু প্রমাণ দেখুন, একটু প্রমাণ। মায়েরা, রাধারানীর মায়ের নাম ছিল কীর্তিদা। এদিকে রাধারানীর মায়ের নাম ছিল কীর্তিদা। তো কীর্তিদা, সবাই লক্ষ্য করুন, কীর্তিদা একদিন পুকুরে স্নান করতে গেছে, দেখতে পেল একটা সুন্দর পদ্ম ফুল। তো পদ্ম ফুলটা দিনের পর দিন জ্যোতি পাচ্ছে। যখন পদ্ম ফুলটা দিনের পর দিন জ্যোতি পাচ্ছে, এখানে গল্প হচ্ছে, একটু শব্দটা বন্ধ করুন। হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন, কি বললাম? পদ্ম ফুলটা জ্যোতি পাচ্ছে, দিনের পর দিন পদ্ম ফুলটা জ্যোতি পাচ্ছে মায়েরা। তো সঙ্গে সঙ্গে কি, এই যে এই যে এই যে সখী বলে, কি একটু ওই পদ্ম ফুলটা নিয়ে আয় তো। পদ্ম ফুলটা যখন নিয়ে এলো, দেখছো পদ্ম ফুলের ভেতর একটা সোনার পোকা। সোনার পোকাটা বাড়িতে নিয়ে গেল, দেখতে পেল সোনার পোকাটা আস্তে 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 একটা মেয়ের রূপ ধারণ করছে। যখন মেয়ের রূপ ধারণ করছে, তখন কীর্তিদা তার স্বামীকে বলে উঠলো, রাধারানী বাবাকে, বৃষভানু রাজাকে বললো, শুনছো গো? বলে কি, তুমি প্রচার করে দাও যে আমার পেটে বাচ্চা আছে, আমি ঘর থেকে বেরোবই না। সবাই জানে যে কীর্তিদার গর্ভে বাচ্চা আছে, কিন্তু নাই কেন? ওই পোকাটা, সোনার পোকা আস্তে আস্তে রাধারানীর সখী রূপ ধারণ, মানে মেয়ের রূপ ধারণ করছে। হঠাৎ করে যখন কিছুদিন পরে বাচ্চার রূপ ধারণ করলো, তখন দেখলো চোখে দেখতে পাচ্ছে না। প্রচার হয়ে গেল যে কীর্তিদা একটা বাচ্চার জন্ম দিয়েছে, সে নাকি চোখে দেখতে পায় না। আচ্ছা মায়েরা, যদি আপনারা জানেন যে জামতারার এই পাড়াতে কোনো একটা বাচ্চা হয়েছে, চোখে দেখতে পায় না, আপনার দলে দলে দেখতে যাবেন না? জেরে বলুন হ্যাঁ, না দেখতে যাবেন না? এখন সখীরা সবাই যাচ্ছে দেখতে, সঙ্গে সঙ্গে যশোমতীকে নন্দরানী, বলাইয়ের মা বলছে, কি নাম বলাইয়ের মায়ের নাম? রোহিণী। রোহিণী বলছে যে, এই যে যশোমতী, বলে কি একবার চল না। বলে কেন? একবার দেখতে যাবো যে কীর্তিদা একটা মেয়ের জন্ম দিয়েছে, সে চোখে দেখতে পায় না। তো সঙ্গে সঙ্গে যশোমতী বলছে, শোনো দিদি, আমি যেতে পারি, কিন্তু একটা গন্ডগোল আছে, গোপাল খেলা করছে, ফাঁকে ফাঁকে চলো, যাতে দেখতে না পায়। ভগবান মনে মনে ভাবছে, মা, এই জগতে যত ঘটনা ঘটুক, আমাকে ফাঁকি দেওয়া অত সোজা নাকি? আমি তো দেখতে পাবো, আর আমি যাবো বলে তো তৈরি হয়ে আছে, তুমি যাও, তারপর দেখো কি করি। এখন গোপাল যখন আনমনে খেলা করছে, যশোমতী বলছে, দিদি এই ফাঁকে চলো, এই ফাঁকে চলো। এখন যেই না চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ ধুলো থেকে উঠে বলছে, ও মা, মা, ও মা, 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 মা। বাচ্চাদের যেমন হয়, কি ও মা, মা। এই দেখো দিদি, বললাম না ছেলে আমার পেছন ধরবে। কি হলো, কি কোথায় যায়? মা তুমি কোথায় যাবে বলো? আরে বাবা, একটা মেয়ে জন্ম নিয়েছে, চোখে দেখতে পায় না। ও মা, মা কি? আমি যাব মা, আমি যাব মা। কোথায় যাবি তুই? আমি যাব মা, আমি যাব। কোথায় কোথায়? ওই কানা মেয়ে দেখতে আমি যাব মা। ওই কানা মেয়ে দেখতে আমি যাব মা। মা কানা মেয়ে দেখতে আমি যাব মা। ওটা যে কানা মেয়ে দেখতে আমি যাব। ও যে কানা মেয়ে দেখতে কেমন, কানা মেয়ে দেখতে আমি যাব মা। ওই যে কানা মেয়ে দেখতে কেমন, কানা মেয়ে দেখতে আমি যাব মা। এই দেখো দিদি, বললাম না ছেলে বড় জেদ। ও মা, আমি যাব 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 যাব। এখন যশোমতী বলছে, যেতে পারিস কিন্তু কোল থেকে নামবি না। কৃষ্ণ বলছে, যেতে পারিস কিন্তু, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই তো খুব দুষ্টু ছেলে, কোলে যখন চেপেছিস তখন তোর বাম করিসটা বলে মা তুমি কামড়ে দিচ্ছ কেন? বলছে, ওরে খোকা, বাইরে নিয়ে গেলে বিপদ হয় না। এখন গোপাল যখন মায়ের সঙ্গে কোলে কোলে যাচ্ছে, আর গোপালকে বলছে নামবি না, বলছে না নামবো না। বলছে নামার সময় ঠিক নেমে দেবো। গোপাল মনে মনে ভাবছে, নামার সময় ঠিক নেমে দেবো। এখন যশোমতী, তাকান সবাই, যশোমতী এরকম করে কোলে করে নিয়ে বসে আছে, কাকে? গোপালকে কোলে করে নিয়ে আছে। আর রাধারানী মা বলছে, দিদি এমন মেয়ে জন্ম দিলাম, ভেতরে গিয়ে দেখো চোখে দেখতে পাই না। গোপাল দেখছে মা আমাকে নামাচ্ছে না। যত গোপাল ছটফট করছে, মা তত চাপ মারছে। আর গোপাল তখন মনে মনে হচ্ছে, আমাকে তো নামতে হবে। মায়ের গলাতে একটা পুতির মালা ছিল, আকসি মেরেছে, বুঝেছেন? মানে পুঁতিটাকে ছিঁড়ে দেবেন, আর ছিঁড়ে গেলে পুঁতি খুলে পড়বে, আর মা যখন করবে সেই ফাঁকে নিতাই গৌর হরি বলবে।
মানে গোবিন্দ তো খুব চালাক না, কি বলছেন? ভগবান খুব চালাক, কি করেছে সবাই তাকান। এখন যেই না মায়ের কোলে বসে আছে, মা তাড়াতাড়ি জাপটে ও বলছে আমাকে তোমার নামতে দিচ্ছে না। এখন যশোমতী খুব কাঁদছে, দিদি তোমার খুব ভাগ্য খারাপ গো, এত কষ্ট করে 10 মাস 10 দিন পেটে বাচ্চা রাখলে, মেয়েটা চোখে দেখতে পায় না। বলছে দেখো ভেতরে গিয়ে কি অবস্থা। গোবিন্দ মনে হচ্ছে আমি তো যেতে পারছি না, আমার তো যাওয়া দরকার, আমি যাব বলেই তো এসেছি, আমার আসার দরকার আছে, আমি না এলে তো চোখ খুলবে না। সবাই তাকান, যেই না এইরকম করে কোল থেকে নামতে যাবে সঙ্গে সঙ্গে নামাচ্ছে না। গোবিন্দ কি করলো, আকসি মেরে যেই না পুতির মালা, দেখলি কেমন ছেলে দেখলি, যেই না মা পুতির মালা গুলোকে কুড়োচ্ছে, অমনি গোবিন্দ হামাগুড়ি দিতে 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 ঠিকানায় পৌঁছে গেছে। রাধারানীর বুকের ওপরে চেপে রাধারানী বলছে তুমি কে? আমি এসেছি, আমি এসেছি। এই জগতে সবাই তো আমি, তুমি কে? আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। আমি এসেছি। বুঝতে পারলাম না তুমি কে? আমি যে তোমায় ভালোবেসেছি, ওগো আমি যে তোমায় ভালোবেসেছি। ও যে আমি যে তোমায় ভালোবেসেছি, পূজারে আমি যে তোমায় ভালোবেসেছি, ও যে তাই তো আমি হেতাই এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি। ওগো তাই তো তোমার কাছে এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি। ও মায়েরা, যেই না বলেছে আমি ভালোবেসেছি, এই বলে যেই না রাধারানী চোখটা মেলেছে, অমনি গোবিন্দকে দিকে চেয়ে দেখেছে। আর সঙ্গে সঙ্গে যশোমতী বলছে দেখলে দিদি, দেখলে ছেলে কোন দিকে চলে গেছে। গিয়ে যেই না গোপালকে কোলে নিচ্ছে, গোপাল মনে মনে ভাবছে আমার কাজ হয়ে গেছে। মানে আমার তো ইচ্ছা ছিল কি, ওর তো গোবিন্দের তো ইচ্ছা কি মায়েরা, এই দেখেন গোবিন্দের ইচ্ছা কি বলুন তো, ভক্তের মনোবাসনা পূর্ণ করা। কিন্তু ভক্ত খুব চালাক, কেন বলুন তো মায়েরা? যে জন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, বলতে হবে কিন্তু জোরে বলতে হবে, যে জন কৃষ্ণ ভজে সে বড়। পেছনে সব বলছেন না কেন? যে জন কৃষ্ণ ভজে সে বড় চালাক, মানে আপনার চালাক করে আর আমরাও চালাক। কৃষ্ণ খুব বোকা নাকি? হ্যাঁ, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। দেখুন মজা দেখুন, একজন বুড়িমা চোখে দেখতে পায় না, ছেলের বিয়ে হয় নাই, সোনা দানা টাকা পয়সা নাই, গোবিন্দকে ডাকছে হে গোবিন্দ দেখো দাও দেখো দাও দেখো দাও দেখো দাও। বুড়িমার বয়স তখন 60 বছর, 20 বছর ধরে ডাকছে হে গোবিন্দ দেখো দাও দেখো দাও দেখো দাও। ভগবান এসে বলছে বুড়িমা তুই কি চাস? বলে 3টে জিনিস নাই, 3টে দাও। বলে কি? চোখে দেখতে পায় না, ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও, চোখ দিয়ে দাও, আর আমার টাকা পয়সা সোনা দানার মালিক করে দাও। তখন ভগবান বলছে বুড়ি ডাকলি বছর 20, শেষে তুই এই চাইলি? বলছে না গোবিন্দ আমি 3টেই চাই। বলছে না 3টে দেবো না, 1টা দেবো। বলছে চোখ পাবো তো ছেলের বিয়ে হবে না, আর ছেলের বিয়ে হলে আমার সোনা দানা পাবো না, দরকার নেই, আমার 3টেই চাই। সঙ্গে সঙ্গে বুড়ি ভগবান বলছে 3টে দেবো না। বুড়ি বলছে তোমাকে ডাকতেও ছাড়বো না। ভগবান চলে যায়, বুড়ি ডেকেই যায়। ভগবান এসে বলছে তোকে অপশন দিলাম, বলে কি তুই একটা চা, যা চাইবি চা, 1টা দেবো, 3টে দেবো না। বুড়ি বলছে তাহলে তুমি যখন শর্ত করেছো 3টে দেবো না 1টা চাইবো বলছো, 1টাতে আমি 3টে জিনিস চেয়ে নেবো। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়, তুমি 5 মিনিট বসো। গোবিন্দ বলছে 5 মিনিট মানে আমি 50 মিনিট বসতে পারি। গোবিন্দ বসে আছে, বুড়ি বলছে একটা জিনিসই চাইবো, যাতে আমার চোখ হয়, ছেলের বিয়ে হয়, সোনা দানা হয়। হ্যাঁ গোবিন্দ পেয়ে গেছি। বলে কি? আমি যেন সোনার ঘাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কি বুঝলেন? কেমন দিয়েছে বুঝতে পেরেছেন না? বুঝতে পেরেছেন তো? না বুঝতে পারেন না? কি বলছেন? বুঝতে না পারলে বলবো না। বুঝতে পেরেছেন? আমি যেন সোনার ঘাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। সোনার ঘাট মানে কত টাকার মালিক, আর নাতি নাতনি মানে ছেলের বিয়ে হলো, সুদ সময় পেয়েও গেল, আর চোখে দেখতে মানে চোখে দেখতে পেলো। যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। তবে কিছু মনে করবেন না, রাজার কটা স্ত্রী ছিল জোরে বলুন? একটু আগে শুনলেন চন্দ্রধ্বজ রাজার কটা স্ত্রী? 5টা নাকি? আচ্ছা দাঁড়ান, কটা স্ত্রী ছিল? এই জন্য কীর্তন শুনতে শুনতে মাঝে মাঝে প্রশ্ন করলে বোঝা যায় কেমন কে শুনছে। কটা স্ত্রী ছিল? হ্যাঁ, 2টো এদের থেকে বলেছে, ওইদিকে 2টো বলেছে, 2-1 3টে বলছে। বেশ, ঠিক আছে, 2টো। আচ্ছা, এরা 2জন সতী নারী ছিল। কিছু মনে করবেন না। সতী নারী কাকে বলে কারো জানা আছে? বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই। সতী নারী বলে তাকে সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর চরণ ধরে যে প্রণাম করে। সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর চরণ ধরে প্রণাম করে। আপনারা এতজন মায়েরা আসছেন, কে কে স্বামীকে সকালে প্রণাম করে? হাত তুলে দেখতেন। ভেবে তুলেছেন তো? যারা তুলছে তারা দেখে নিন স্বামীকে প্রণাম করে কিনা। আমি বলেছি সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীকে প্রণাম করে তাকে সতী নারী বলে। এতদিন পরে দাদারা বলছে আপনি এতদিন পরে আমাদের হয়ে বলেছেন, কেউ বলে না।
না না, যারা প্রণাম করেন না, হাত তুলতে পারলেন না, তাদের একটা উপায় বলে দিই। আজকে কীর্তন শুনে কালকে সকালবেলায় সব স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে। না না, আপনার স্বামীর সঙ্গে আপনার কি কি সম্পর্ক একটু বলবো, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ হুঁ দেবেন কিছু। আপনার স্বামী আপনার গুরু হয়। দাঁড়াও, তোমরা শব্দ করে বলুক তো। আচ্ছা আচ্ছা, আপনার স্বামী আপনাদের গুরু হয়। বলুন বলুন। কালকে ফতেপুরে একসঙ্গে 10,000 মানুষ বলেছিল। হ্যাঁ, আপনার বলুন, আপনার স্বামী আপনার গুরু হয়। দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না, না কি বলছেন? আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়। বাবারে, তাহলে তো হলো আর কি। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, মেডিসিন দোকান বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আপনার স্বামী আপনার বাবা হয়। বাবা আবার বলা যায় নাকি গো? দেখুন, এরা কিন্তু সবাই হাসছে, কিন্তু 2-4 জন কিন্তু বলেছে হ্যাঁ হয়। না না, আরে বাবা হাসলে হবে না, এখনই বোঝালে কিছু করে পড়বে তা বটে। দেখবেন বলতে হবে, কেন বলতো? এটা আমি বলি নাই, শাস্ত্র বলছে। আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার ছেলে হয়, আপনার ভাই হয়, আপনার ইহলোক পরলোক সবকিছু হয়। কেন? নিমাই যেদিন সন্ন্যাস নেবে তার আগের দিন বিষ্ণুপ্রিয়াকে বলেছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাবে। বিষ্ণুপ্রিয়া বলেছে, স্বামী এটা কি বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলেছিল, আমাকে লোকে পণ্ডিত বলে, আমি বুঝতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়, তুমি কি করে বুঝলে? বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী তুমি যেমন পণ্ডিত মানুষ, আমার বাবাও পণ্ডিত। বিষ্ণুপ্রিয়ার বাবার নাম কি ছিল মায়েরা? সনাতন মিশ্র। বলছে, আমার বাবার কাছ থেকে শিখেছি স্বামী কখন বাবা হয়। কখন? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। এই যে মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন। বাবা, তাই তো? আর বিয়ে হয়ে গেলে কে জোগাড় করে? স্বামী। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। এই যে আপনার স্বামী আপনার ছেলে হয় কখন? পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ওই যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ওই যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে মায়েরা, স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। আগে যদি স্ত্রী মারা যায়, সেই স্ত্রীর পিণ্ড কিন্তু তার স্বামী দিতে পারে। আর যখন স্ত্রীর পিণ্ড স্বামী দেয়, তখন ছেলের ভূমিকা গ্রহণ করে। পদকর্তা বলছেন, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ওই যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগী দিয়ে শুধু সম, বিপদে উদাজে রোগেতে পুত্র সম, বিপদে ভ্রাতা। রোগীতে ওষুধি সম, বিপদেতে ভাতা। আমার রোগীতে শুধু সম, বিপদে ভাতা। এই যে তোমাদের পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা। পতিপুত্র পতিপিতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র ওই পতিপিতা। যে পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতিপুত্র পতিপিতা। পতি হল প্রাণদেবতা, পতিপুত্র পতিপিতা। পতি পুত্র পতি পিতা। ভগবান বলছে, মা আমাকে সাজাবে কিভাবে জানো? অলক্কা তিলক্কা ভালে, বনমালা দেমা গলে। অলকা তিলকা ভানে, বনমালা দেমা গলে। মা অলকা, অলকা তিলকা ভালে, বনমালা দেমা গলে। উদাজে অলকা তিলক ভালে, বনমালা দেবা বলে। মোহনিয়া, মোহনিয়া, মোহনিয়া বাসি দে মাহাতে। আজ মোহনিয়া বাসি দে মহাতে। মা মোহনিয়া বাসি দে মাহাতে। মা মোহনীয় পাখি দেবা। মা সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে, মা সাজাই দে মা, সাজাই দে মা। সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে, মা সাজাই দে মা, সাজাই দে মা। কষ্টে যাবার সময় হলো, সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে, মা। কষ্টে যাওয়ার সময় হলো, সাজাই দে মা, সাজাই দে ওই যে মা। কষ্টে যাবার সময় হলো, সাজাইয়ে দে, মা সাজাইয়ে মা দে। করতে যাবার সময় হলো, সাজাই দে মা, সাজাই দে মা। চরণেতে, চরণেতে, চরণেতে পরা হনুপু। ক্ষমা চরণেতে বরাবন ফুল। আচ্ছা, ভগবান বলছে আমাকে তিলক দিয়ে দাও কপালে। মায়েরা সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন মা যশোদা কোল থেকে নামছে না গোষ্ঠে যাবার জন্য, যখন নেমে তাড়াতাড়ি যাবার জন্য চেষ্টা করছে, মা কি করলো? আচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12, 10-12 খাই। মা হলো ধনী।
আচল ধরে হাতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10 12 আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10 12 আজ আচল ধরিয়া হাতে ফিরি সদাই সাথে সাথে দণ্ডে দণ্ডে 10 12 এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে রইতে পারে মা বল বল এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে রইতে পারে মা এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে রইতে পারে মা বল আজ এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে কেমন হইতে পারে রইতে পারে গো কেমন করে রইব কেমন করে রইব আমি কেমন করে রইব বল বল কেমন করে রইব যে তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব আমি তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব যে তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব উজাজি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি ভগবান বলছে মা আমাকে সাজিয়ে দাও বলে কি শোনো সীদাম সুদাম দাম সুবলা দিয়ং সুমান সীদাম সুদাম দাম সুবলা দিয়ং ও যে সীদাম সুদাম দাম সুবলা দিয়ং সুমান উজাজি সীদাম সুদাম দাম সুবলা দিয়ং সুমান দাঁড়াইয়া আছে রাজপথে দাঁড়াইয়া আছে রাজপথে বলি দাঁড়াইয়ে আছে সুদাম প্রথম আছে দাঁড়াইয়ে আছে শ্রীরাম সুদাম প্রথম আছে আর যে ধৈর্য ধরে না দাঁড়াইয়া আছে রাজপথে সবাই মাথায় কাপড়টা নিন ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদা কৃষ্ণকে সাজাচ্ছে সবাই ভক্তি করে বসুন কৃষ্ণকে করে নিয়ে মা সাজাচ্ছে ওগো নন্দরানী কৌতূহলে আমার গোপাল এলো ইয়া কোলে উলধ্বনি মায়েরা উলধ্বনি আহারে নন্দরনে কত আমার গোপাল লইয়া বলে সাজায় রানী উলধ্বনি মায়েরা গোপালকে সাজাচ্ছে সবাই নন্দ রানী ওগো সাজা মনসাধে সাজায় রানী আপন মন সাধে সাধে হরে সদরণী আপন মন সাধে সাজায়ে দেয় মা
গোপালকে সাজাইয়ে দেই নন্দরানী নিজ গোপালকে সাজাইয়ে দেয় মা নন্দরানী মন সাধে সাজাইয়ে দেই নন্দরানী মন সাজে সাজায় দেয় মা নন্দরানী মন সাধে নিজ গোপালকে কোলে লয়ে নন্দরানী মনে সাজে 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 নিজ গোপাল আজ সাজায় দেয় মা ওগো সাজাই রানী আপন মন সাধে সাজাই রানী আপনে মন সাধে সাজাই রানী আপনে মন সাধে। গোবিন্দ গোষ্ঠে যাবে এখন আপনারা দোল তো সামনে আসছে সবাই মিলে হাত তালি দিয়ে একটু গাইবেন সবাই হাত তুলুন গোবিন্দ গোষ্ঠে যাবে একবার হাত তুলে কিন্তু সুন্দর করে হাত তুলুন একসঙ্গে শ্যামল তরুণ সুন্দর করে একসঙ্গে তালি দিন বাহ বাহ উলধ্বনি শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরিতে না হোলি খেলিছে আমার ব্রজের গোপাল যেমন তনু যে হলো আবিরে লাল আবিরে হোলি খেলিছে জামা বজ্র গোপাল না, আসলে কিছু মনে করবেন না ঝাড়খণ্ডে আমি গান কম করি কারণ অন্যান্য অনেক অসুবিধা আছে তো কালকে ফতেপুরে কালকে ফতেপুরে গান করেছি আমার ভাগ্নের জন্য ওখানে ভাগ্নে ব্যবসা করে ওখানকার কমিটি ধরেছে তোমার মামাকে করে দিতে হবে ভাগ্নে দুদিনই এসেছিল এ করে দিতে হবে আপনার বজেন বাবুকে জিজ্ঞেস করুন 3 বছর কিন্তু আমার পেছনে লেগে আছে আমার দাদাকে বলেছেন দাদা বলেছেন বাবু আমার ভাইকে আমি জিজ্ঞেস করব পরে বলবো দাদাকে করতে পারেনি আমার ভাইপো এসছে ভাইপোকে বলেছে তোমার কাকুকে কিন্তু করতে হবে দাঁড়িয়ে আছে বলছে তোমার কাকুকে কিন্তু করে দিতে হবে এবার ছেলে যদি বাবাকে বলে আর কোনো কথাই নেই কাকু এই গানটা কিন্তু করতে হবে ওর জন্য আমি এখানে আর ভাগ্নের জন্য ওখানে দুজনের অবদান কিন্তু আছে এখানে হাত তুলুন শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলেছে আমার ব্রজের শ্যামল তনু যে হলো আবিরিতে না হোলি খেলিছে আমার ব্রজের গোপাল সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল হরিব সাথে লইয়াছে দাম সুদাম যত হোলি খেলিছে আমার ব্রজের গোপাল সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখো হোলি খেলেছে আমার ব্রজের আপনাদের তালি জোর আছে অন্য জায়গায় যখন গান বাজনা করি না মানে বড় বড় শহর বাজারে সব টেবিল চেয়ারে বসে সব কীর্তন শুনতো ও দিদি হাত তালি দিন সাথে লইয়ে সিদাম সুদাম কি প্রেম বাবা মানে ক্লাসিক্যাল তালি আবার অনেকে এত কুঁড়ি আছে সাথে লইয়ে সুদাম সুদাম মানে যত রকমই আছে আর কি কিন্তু আপনাদের ভালো দেখতে পাচ্ছি আপনারা সবাই হাত তুলে তালি দিচ্ছেন সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখাল ও সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখো ও যে সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল সাথে লইয়াছে দাম সুদাম যত হোলি খেলেছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরিতে না হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরে হোলি খেলিছে জামা বজ্র গোপাল রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙে অজির ধরিল রাধারি দেবে বলে ধরিল ভিখারি
বাজিল নীল রঙের শাড়ি যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, পূজা যে রাধা বলে রং দিও না তোমার নন্দলাল হোলি খেলেছি আমার বাজের উলুধ্বনি, শ্যামল তনুজে হলো আবির দেনা, আবির দেনা, হোলি খেলেছি আমার ব্রজের পূজা যে গোপাল। তাই গৌর হরি হরি বল। শ্যামল তনুজে হলো আবির তেলাল, হোলি খেলেছি আমার বেজের গোপাল, শ্যামল তনুজে হলো আবির তেলাল, হোলি খেলেছি আমার বাজের। ভগবান শ্রীকৃষ্ণ বলছে বলছে মা তোমাকে আমি প্রণাম করলাম, এবার গোষ্ঠে যাব। সবাই সবাই লক্ষ্য করুন মায়েরা। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে যখন বেরোলেন, সুবলকে বলছে সুবলের এই বলে কি কেন তুই আজকে, সুবল বলছে জানিস কেন আজকে আমি গোষ্ঠে যাচ্ছি, আজকে আমার দাদা বলরামের জন্মদিন। ওরে শনি রে সুবল আমার মনেরও কথা, ওরে কালী দহদ রয়েছে যথা, আজি শনি রে সুবল মনের কথা, কালী কালী দহভোগী রয়েছে যথা। শনি রে সুবল মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা, পূজা যে শনি রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়, কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবিরি অভয়। যে কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়, কালী সর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে ভয়। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী, বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী, বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে এ সুবল এই পথে চলা রে, এই পথে চলা রে, এই পথে চলা রে, এই পথে চালা রে। যে কোথানে গুলি লইয়ে এই পথে চলা রে, ওই কোথানে গুলিল যে এই পথে চলা রে, কোথানে গুলি লইয়ে এই পথে চলা রে। ধরে গুলি লইয়ে এই পথে চালা সুবল রে। সুবল বলছে না না ওই পথে যাব না, ওই পথে যাব না, ওই পথে যাব না, না গো, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না, আমার মাঝে সদা করিস মানা, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না। ওই মাঝে সদা করেছে মানা, ওই পথে যাব কেন না। কেন কেন ওইদিকে কালিয়ানা গাছে কৃষ্ণ বলছে আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে ওই আমায় দেখাইয়ে দিবি রে। কালিনাকে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, ওই কালি লাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, কালিনাকে দেখতে কেমন নাক দেখিতে সাজা গেছে, কালি লাগে দেখতে নাক দেখিতে সাজা গেছে, কালি লাগে দেখতে নাক দেখিতে সাজা গেছে, কালি লাগে দেখতে ওই নাক দেখিতে সাজা গেছে, কালি লাগে দেখতে ওই নাক দেখিতে সাজা গেছে, দেখাইয়ে দিবি রে। কৃষ্ণ খুব চালাক বলছে আমাকে দেখিয়ে দে, আমি দেখে এসে কি করব তোদেরকে ও বলিব, তোদেরকে হো বলিব, হ্যাঁ তোদেরকে ও বলিব, আজি তোদেরকে ও বলিব, যে কালিনাকে দেখতে কেমন তোদেরকে ও বলিব, ওই কালি লাগে দেখতে কেমন তোদেরকে হো বলিব, কালিনাকে দেখতে কেমন নাক দেখিতে সাজা গেছে, কালি লাগে দেখতে কেমন নাক দেখিতে সাজা গেছে, কালি লাগে দেখতে নাক দেখিতে সাজা গেছে, কালি লাগে দেখতে নাক দেখিতে সাজা গেছে, কালি লাগে দেখতে নাক দেখিতে